আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু জানেন কি আপনার উইন্ডোজের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সিক্রেট ফিচার যেগুলো জানলে আপনার কাজ হবে আরো দ্রুত আর মজাও পাবেন। আজকে আমি দেখাবো এমন কিছু হিডেন ট্রিক্স যেগুলো অনেক এক্সপার্টও জানে না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে গড মোড ফোল্ডার। ডেস্কটপে নতুন একটি ফোল্ডার বানান। এখন আমার স্ক্রিনে থাকা কোডটি লিখুন, লেখাটি ডেসক্রিপশন বক্সেও থাকবে। ইন্টার প্রেস করলে ফোল্ডারের আইকন বদলে যাবে আর এর ভেতরে পাবেন উইন্ডোজের সকল হিডেন সেটিংস। একে বলে গড মোড ফোল্ডার। এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল, সিকিউরিটি সেটিংস সবকিছু এক ক্লিকে ওপেন করতে পারবেন। এরপরে আমরা কথা বলবো ক্লিপবোর্ড হিস্ট্রি নিয়ে। আমরা সাধারণত কপি পেস্ট করলে শুধু শেষবার কপি করা জিনিসটা পোস্ট করতে পারি, কিন্তু উইন্ডোজে আছে এমন ক্লিপবোর্ড হিস্ট্রি ফিচার। শুধু উইন্ডোজ প্লাস ভি চাপলে আপনি আগের কপি করা টেক্সট, ছবি, লিঙ্ক সবগুলো একসাথে দেখতে পারবেন। এটা একবার এনেবল করলে আর কোনো ইম্পর্টেন্ট কপি হারিয়ে যাবে না। ভার্চুয়াল ডেস্কটপ। একটা পিসিকে আলাদা আলাদা ডেস্কটপে ভাগ করা যায়। শর্টকাট উইন্ডোজ কন্ট্রোল ডি চাপলেই নতুন ডেস্কটপ তৈরি হবে। আর সুইচ করার জন্য উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস লেফট বা রাইট অ্যারো ব্যবহার করুন, অথবা আপনি চাইলে উইন্ডোজ প্লাস ট্যাব দিয়েও সবগুলো ভার্চুয়াল উইন্ডোজ দেখতে পারবেন। এটি মাল্টিটাস্কিং এর জন্য অসাধারণ। প্রবলেম স্টেপ রেকর্ডার। কখনো কি এমন হয়েছে পিসিতে সমস্যা হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে সেটা কাউকে বোঝাতে পারছেন না? তবে উইন্ডোজ প্লাস আর বাটন চেপে রানে গিয়ে লিখুন PSR, স্টার্ট রেকর্ডে ক্লিক করুন। এবার আপনার প্রতিটা ক্লিকই প্রতিটা স্ক্রিনশট সহ রেকর্ড হয়ে যাবে। স্টপ করলে একটি রিপোর্ট তৈরি হবে যেখানে ছবি সহ দেখানো থাকবে। এক কথায় এটি হিডেন বাগ রেকর্ডার। ফোকাস অ্যাসিস্ট্যান্ট মোড। গেম খেলছেন বা কাজ করছেন, হঠাৎ নোটিফিকেশন পপ আপ এসে বিরক্ত করছে? প্রথমে সেটিংসে যান, তারপরে সিস্টেম, এরপর ফোকাস অ্যাসিস্ট্যান্টে যান। এখান থেকে আপনি প্রায়োরিটি অনলি বা অ্যালার্মস অনলি বেছে নিতে পারেন, তাহলে আর অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনাকে বিরক্ত করবে না। এবার কথা বলা যাক স্লাইড টু শাটডাউন নিয়ে। উইন্ডোজে আছে মোবাইল স্টাইল স্লাইড টু শাটডাউন। উইন্ডোজ প্লাস আর চেপে রানে গিয়ে লিখুন স্লাইড শাটডাউন.exe। এবার স্ক্রিনে স্লাইড আসবে, সেটি নিচে টেনে দিলেই স্লাইড শাটডাউন হয়ে যাবে। খুব মজার একটা হিডেন ফিচার। আপনি চাইলে এটিকে শর্টকাট করে রাখতে পারেন। এর জন্য নিউ শর্টকাটে ক্লিক করুন, এরপর স্লাইড শাটডাউন.exe টাইপ করুন, নেক্সটে ক্লিক করুন এবং ফিনিশ বাটনে ট্যাপ করুন। দেখবেন শর্টকাট বাটন ওপেন হয়ে গেছে। ইমোজি প্লাস কামোজি প্যানেল। টাইপিং করার সময় যদি ইমোজি দরকার হয় তবে শুধু উইন্ডোজ প্লাস ডট চাপুন। এখানে শুধু ইমোজি নয়, পাবেন কামোজি আর স্পেশাল সিম্বল। স্ক্রিনে দেওয়া এরকম মজার এক্সপ্রেশনও এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপরে কথা বলবো ক্যারেক্টার ম্যাপ বা চার ম্যাপ নিয়ে। উইন্ডোজ প্লাস আর চেপে রানে গিয়ে লিখুন চার ম্যাপ। এখানে আপনি পাবেন হিডেন সিম্বল, ম্যাথমেটিক্যাল সাইন, কারেন্সি আইকন আর স্পেশাল ক্যারেক্টার, যেগুলো আমরা সাধারণত কিবোর্ডে গিয়ে টাইপ করতে পারি না। জিপিইউ রিসেট শর্টকাট। কখনো কখনো পিসি হ্যাং হয়ে যায় বা ডিসপ্লে ফ্রিজ হয়ে যায়, তখন পুরো পিসি রিস্টার্ট না করে শুধু জিপিইউ রিসেট করতে পারেন। শর্টকাট উইন্ডোজ কন্ট্রোল শিফট বি চাপলে ডিসপ্লে রিফ্রেশ হয়ে যাবে। খুব কম মানুষ এই ট্রিকগুলো জানেন। ওয়ান স্ক্রিন কিবোর্ড। উইন্ডোজ প্লাস আর চেপে রানে গিয়ে লিখুন OSK। এটা উইন্ডোজের হিডেন অন স্ক্রিন কিবোর্ড। এটি টাচ স্ক্রিন পিসিতে যেমন কাজে লাগে ঠিক তেমনি কিবোর্ডের কিছু বাটন নষ্ট হলে টেম্পোরারি কাজ চালাতে পারবেন। ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল। উইন্ডোজ প্লাস আর চেপে রানে গিয়ে লিখুন DXDIAG। এখানে আপনার পিসি এর গ্রাফিক্স, অডিও, প্রসেসর সব ডিটেল দেখা যাবে। গেম খেলার জন্য পিসি ঠিক আছে কিনা সেটাও চেক করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। ডিস্ক ক্লিন আপ। পিসি স্লো হয়ে গেলে ডিস্ক ক্লিন আপ খুবই দরকারি। উইন্ডোজ প্লাস আর চেপে রানে গিয়ে লিখুন ক্লিন MGR। এখানে টেম্পোরারি ফাইল, সিস্টেম কেচ, ওল্ড উইন্ডোজ আপডেট সবকিছুই ডিলিট করতে পারবেন। এটা করলে স্টোরেজ ফাঁকা হবে আর পিসি কিছুটা ফাস্ট হবে। তো বন্ধুরা, এই ছিল উইন্ডোজের কিছু হিডেন ট্রিক্স আর ফিচার। এর মধ্যে কোনটা আপনি আগে জানতেন আর কোনটা নতুন শিখলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।